অকেজো দুই পা, তবুও আজ স্বাবলম্বী হয়ে নিজ পায়ে দাঁড়িয়েছেন মির্জা মোহন। নিজে হাঁটতে না পারলেও কখনো কারো কাছে হাত পাতেননি মোহন। জীবিকার তাগিদে চা পানের দোকান দিয়ে ব্যবসা করছেন পা হারানো মোহন। আমার এই দোকান দিয়ে যদি আমার কাছে 100 টাকাও আছে, 100 টাকা পরিমাণ আমার 1000 টাকা মূল্য। দুই পায়ে নেই শক্তি, তাই নিজের চলাচলের জন্য মোহনের আছে স্পেশাল বাহন। সেটি চালিয়েই প্রতিদিন দোকানে আসেন মোহন। হামাগুড়ি দিয়ে দোকানে ওঠেন, ভালো করে পা ধুয়ে বসে পড়েন দোকানদারিতে। আমি এখানে বসে রয়েছি, ঠিক আছে। মানুষ তো মানুষই, মানুষের যদি দাম না দেয় সে মানুষই নেই। আমি ধারণা করি যে মানুষ সবই মানুষ, কারণ এক রক্তের এবং এক মাটির দ্বারাই আল্লাহ সৃষ্টি করেছে। জন্মের 2 বছর পর ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে যায় মির্জা মোহন। এরপর থেকে পা দুটো অকেজো। পারিবারিক অসচ্ছলতার কারণে আর চিকিৎসা করাতে পারেননি। জন্মগত ভালো ছিলাম, আমি হাঁটা শিখছিলাম 2 বছর গেলে বাতাস লাগছিল। আমার মা এই অন্য ধরনের চলে যাওয়ার পরে আর কি চিকিৎসা কি করবে, মা ছাড়া আর কেউ তো আর নাই। তখন মনে মনে ইঞ্জেকশন দিয়েছিল যে তার যেটা লাগবে সেটা না দিয়ে আর কি ওইটা দিয়েছিল। ইঞ্জেকশন কিছু দিয়ে মনে করেন পরবর্তীতে আর কি আমার প্যারালাইসিস আর কি। শারীরিকভাবে অসুস্থ হলেও মোহনের মনোবল পাহাড় সমান। কখনো কারো কাছে হাত পাততে রাজি হননি তিনি, চেয়েছেন স্বাবলম্বী হতে। আমার একটা দুঃখ হয় যে মানুষ দাম দেয় নাই। একজন মানুষ যদি দৃষ্টিতে থাকে যে আমি ভিক্ষা করবো না, তাহলে ভিক্ষা করবো না। আর তার মনে শক্তি নাই, যেহেতু যে আমি প্রতি মাসে কামাই করবো হলো 60,000 টাকা, 70,000 টাকা, তো ওই দৃষ্টিতে যদি থাকে তাহলে মানুষ ওইটা বিক্রি করবে। এই ছোট দোকান থেকে যা আয় হয় তাতেই আল্লাহর কাছে শুকরিয়া করেন মির্জা মোহন। 1000 টাকা ইনকাম করবা, ওই রাস্তায় যাও। আর তুমি এই রাস্তায় 100 টাকা হলেও তুমি সন্তুষ্টির ভিতর থাকতেছো, এটাই নিয়েই থাক। মির্জা মোহনের বাড়ি ময়মনসিংহে, তবে কৈশোরে চলে আসেন গাজীপুরের কোনাবাড়ি এলাকায়। বিয়ে করেছেন, একটি ছেলে সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে। গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় উড়াল সড়কের নিচে অস্থায়ী একটি টং দোকান দিয়ে চলছেন তিনি। আমার একটা ছেলে আছে, ছেলে মাদ্রাসায় করতেছে, আর আপনার ভাবি আর কি চাকরি করতেছে। প্রতিবন্ধী হয়েও মির্জা মোহনের এই কর্মময় জীবন সবার জন্য অনুপ্রেরণার। আমার টাকার দরকার না, পয়সারও দরকার নাই যে আমাকে টাকা করোনা দান করবে। যে আমি এটাও বলি যে একজন মানুষ যদি মনে করে যে আমার টিকিটের দাম মূল্য 20 টাকা, হ্যাঁ যদি 40 টাকা দেয়, এটা করোনা হয়ে গেল। তবে জীবনে আরেকটু ভালোভাবে চলতে সরকার থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে একটি দোকানের আবদার করেন মির্জা মোহন। আমার সরকার যে থাকুক, সরকার জানি আমাকে দেখে যে আমি জানি একটা দোকান আমাকে প্রতিষ্ঠানের মতো একটা করে দেয়, যে ওই জানি করে খাইতে পারে।